আপনারা দেখছেন এসএসপি ক্লিপস, সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্তের ঝলক দেখে নিন। আমার কাছে বিয়ে মানে কোনো দাসখত লিখে দেওয়া নয়। হ্যাঁ, বিয়ে একটা ভালো থাকবো, দুজনে মিলে ভালো থাকবো সামাজিকভাবে, সেইটার একটা স্বীকৃতি হচ্ছে বিয়ে। এবার মানুষের মন তো আজ বাদে কাল তোমার মনে হতেই পারে যে আমি এর সঙ্গে ভালো নেই, আমি অমুকের সঙ্গে ভালো থাকবো। আমার সঙ্গীর যদি সেটা মনে হয়ে থাকে, আমি কে ভাই, আমার সন্তান আছে, তুমি আমাকে একদিন ভালোবেসে কথা দিয়েছিলে সঙ্গে থাকবে, তাই জন্য তাকে আটকে রাখবো। আমি এই নীতিতে যে বিশ্বাসী নই, আমি এই নীতিতে বিশ্বাসী নই। তার থেকে সসম্মানে সেখান থেকে সরে আসায় আমি বিশ্বাসী। কারণ আমি তো সেই মানুষটিকে ভালোবেসে তবেই সংসার পাততে গিয়েছিলাম। তাকে যেন তেন প্রকারেণ দমবন্ধ করে আটকে রাখবো, এটা তো আমার বাসনা ছিল না। এবং একটা সিচুয়েশন নিশ্চয়ই এসেছে যেখানে সেই ভালোবাসাটা এখন আর নেই, তাই মানুষ আলাদা হতে বা চাইছে। আলাদা হতে চাইছে, বা সে আরেকজনকে ভালোবাসছে যখন, তার মানে আমার প্রতি তার আর ভালোবাসা নেই। তাহলে আমার জন্য তো এটা সম্মানজনক যে আমি সেখান থেকে সরে আসি। আমি মানে অনেক ক্ষেত্রেই যেটা হয়, অনেকে হয়তো মনে করবেন সেটাই ঠিক, সেটা তাঁদের ভাবনা। আমার সেই ভাবনাটা মনে আসেনি। আমার মনে হয়েছে আমি কোনো এক সময় তুমি আমাকে ভালোবেসেছিলে, আমাদের বিয়েতে একটি সন্তান এসেছে, সেই অজুহাতে বা সেই জোর দাবি দেখিয়ে আমি তোমাকে আটকে রাখবো, তুমি আমাকে ভালোবাসছো না, তবুও তুমি আরেকজনকে ভালোবাসছো, তুমি হয়তো তার কাছে থাকলে ভালো থাকবে, সেটা জানা সত্ত্বেও আমি তোমাকে কি করে আটকে রাখি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তার মানে আমি তো তোমার ভালোটা চাই। এক্স্যাক্টলি। মানে আমি এটাতে বিশ্বাসী নই। ওই জন্যই আমি ওই কথাটা বলেছিলাম যে আমি আসলে বিয়ে মানে দাসখত লিখে দেওয়া, এটাতে বিশ্বাস করি না। তুমি তোমার মতো করে ভালো থাকবে ভেবেছো, ঠিক আছে, আমি সেটা মেনে নিয়ে সরে এসেছি। আজকে ধরো ডিভোর্সের সংখ্যা অনেক বেড়েছে আগেকার দিন থেকে, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে আগেকার দিনেও মানুষের মধ্যে একটা সাইলেন্ট ডিভোর্স ছিল? ভীষণভাবে ছিল। আজকে হয়তো সেটা পেপার অবধি যাচ্ছে, আজকে হয়তো সেটা লিগালি হচ্ছে। সঙ্গীতে সবটা যাচ্ছেও না। আমাদের চারপাশে তুমিও হয়তো খেয়াল করলে দেখবে, আমিও জানি এরকম অনেককে, যারা সামাজিকভাবে দম্পতি, যারা সমস্ত কাজকর্ম ঠিক ঠিক করে করছেন, যারা একই বাড়িতে আছেন, সন্তান প্রতিপালন করছেন, তারাও সাইলেন্ট ডিভোর্স, মানে তাঁদেরও সাইলেন্ট ডিভোর্স হ্যাঁ, হয়ে গেছে। অনেকে আছেন এখন, সেটা অনেকে চারপাশে তাকালে দেখা যায়। সোশ্যাল স্টেটাস, হ্যাঁ, এবং আমাদের এই যে একটা ফলস ভ্যানিটি, এখনও যেমন ডিভোর্স অনেক বেশি সংখ্যায় হচ্ছে, আবার অনেকেই মনে করছেন যে না, আমি এটা থেকে বেরোবো না। ফলস ভ্যানিটিও আছে। বাচ্চাগুলোর উপর চাপ পড়ে গো এটাতে। মা বাবা এটা যদি পড়ে। ভালো না থাকে, আমি যেটা ফিল করি, হ্যাঁ, সব থেকে বেশি অ্যাফেক্টেড হয় বাচ্চারা। 100 বার। দেখো, ডিভোর্সে মা বাবার ডিভোর্স হলো, বাচ্চাদের ক্ষতি হলো, বা বাচ্চারা সবচেয়ে বেশি সাফার করলো, এটা মনে করা হয় ঠিক। কিন্তু ওই যে যেটা তুমি বললে, মা বাবা যদি ভালো না থাকে, তাদের যদি নিত্যদিনের খিটিমিটি লেগে থাকে, তাহলেও তো বাচ্চা ভালো থাকতে পারে না। ওদের মনে তো রিলেশন নিয়ে একটা ভয় তৈরি হবে। হ্যাঁ, সাংঘাতিক বিতৃষ্ণা তৈরি হবে। সে হয়তো আর কাউকে ভবিষ্যতে বিশ্বাসই করতে পারবে না। সে এই যে বলা হচ্ছে যে আমাদের আগামী প্রজন্ম আর বিয়ের দিকে এগোচ্ছে না, তার কারণ হয়তো এক্সকিউজ মি, তারা হয়তো আর সত্যি সত্যি সম্পর্কের কথা ভাবতে পারছে না। কারণ তারা তো এইটা দেখে অভ্যস্ত। তারা চারপাশে কাউকে না কাউকে হয়তো এইরকম দেখছে। কজন সৎভাবে, মানে খুব এইরকম দম্পতি তুমি, যারা সত্যি সত্যি সব দিক থেকে একেবারে Perfect. রাজ্যটা সত্যি হয় কি না, আমার মনে হয় বইয়ের পাতাতে হয়। আর এটা তো সম্ভব না, আর একদমই তাই। সম্ভব না ভাই। সবটাই থাকবে, অম্লমধুর সম্পর্কই থাকবে। হ্যাঁ, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া নিশ্চয়ই। তবে এখন যে বয়সে এসেছি, 47 ইত্যাদি, মানে আর তো 50 হতে বিশেষ বাকি নেই। এখন আমি যেটা বুঝি, যেটা তোমার পোষাচ্ছে না, তুমি সেখান থেকে একটু সরে এসো, নিজেকে একটু সরিয়ে নাও, তাহলে ভালো থাকা যাবে। তার জন্য সোচ্চারে জানান দেওয়ারও প্রয়োজন নেই, তার জন্য তোমার যুদ্ধ করারও দরকার নেই, তার জন্য মাইক্রোফোন নিয়ে অ্যানাউন্সমেন্টের না, দরকার নেই। কারণ আছে দিদি, তুমি যেটা বলছো না, মানে আজকাল তো ডিভোর্স পার্টিও হয়। এগুলো বড্ড দেখানে। হ্যাঁ, প্রবলেমটা ওখানে, জানো তো, মানে এই যে এই সাবজেক্টটা নিয়ে এত নেগেটিভিটি চলে আসে, এগুলোও তার একটা কারণ। হ্যাঁ, দুটো মানুষ যখন আলাদা হচ্ছে, একটা প্রচণ্ড কষ্ট থেকেই আলাদা হচ্ছে। মানে এখানে এটা হতে পারে না যে কেউ খুব আনন্দ করে আলাদা হচ্ছে। তো সেটা কি কোনো সেলিব্রেট করার বিষয় হতে পারে কখনো? না, বা খুব তিক্ততা
যদি এসে থাকে তাহলে হয়তো বা হতেও পারে সেলিব্রেট করার বিষয়, জীবনকে উদযাপন করা যেতে পারে। হ্যাঁ, জীবনকে উদযাপন, কিন্তু মানুষ তখন কথা বলার একটা টপিক পেয়ে যায়। হ্যাঁ, মানুষ কথা বলার টপিক পেয়ে যায়, ঠিক কথা। আবার মানুষ তো যে কোনো কিছুতেই লোক না পোক, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। তুমি যাই করো বলবে, বুঝলে কিনা? ও সেইটা নিয়ে ভাবলে চলবে না। তবে হ্যাঁ, আমি খুব ডিভোর্স পার্টি ইত্যাদির পক্ষে নই। ব্রেকআপ পার্টি, ডিভোর্স পার্টি, এগুলো কি এই সবটা দেখাবো? মানে এই সোশ্যাল মিডিয়ায় আমার অ্যাকাউন্ট আছে মানেই, বা আমি সেখানে কিছু কিছু ছবি দিচ্ছি বা কিছু কিছু লেখা দিচ্ছি মানে সেটুকুই আমার জীবন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। এখন তো অনেক মানুষেরই সেটাই জীবন হয়ে গেছে দিদি। তারা তো খুঁটিনাটি সবটা দেখাচ্ছেন। কোনো প্রাইভেসি নেই, তুমি যদি প্র্যাকটিক্যালি ভাবো। আমার এটাতে একটু কিন্তু কিন্তু লাগে আসলে, এইটাতে আমার একটু আপত্তি আছে। হ্যাঁ, ভালো লাগাটা ভাগ করে নিতে নিশ্চয়ই ভালো লাগে। কিছু কিছু জায়গায় মনে হয় যে ওটা তো আবার বছরে বছরে ফিরে আসবো, যে ফেসবুক মেমোরিতে ফিরে আসে, ফেসবুকে ভালো লাগে, গুগল মেমোরিতে ফিরে আসে, ভালো লাগে। কিন্তু তার মানে আমার ঘরের মধ্যে কি হচ্ছে, বা খারাপ আমার লাগাটা খুব যদি বছর বছর ফিরে আসে কেমন লাগবে বলো তো? কেননা খারাপ লাগাও মানুষ পোস্ট করে। খারাপ লাগা পোস্ট করবে, তার থেকে আরও 4 জন খারাপ কথা বলবেন। গসিপের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে তো, ব্যাপারটা এটাই হয়। মানে আমি জানি না, মানে ওই অ্যাটেনশনটা কি খুব দরকার? আমার এটা পার্সোনালি মত, মানে দরকার নেই হয়তো। আমাদের ভালো থাকাটা ম্যাটার করে। একদম তাই। মানে কেন আমি সমস্ত না, মানে যারা করছেন ঠিক আছে, নিশ্চয়ই তারা কিছু না কিছু ভেবেই করছেন, কিন্তু এখন না সবটাই পণ্য হয়ে গেছে, সবটাই বাজারে বিকোচ্ছে মনে হচ্ছে, জানো তো। মানে তাই জন্য আমার কান্নাটাও দেখাচ্ছি। আর একবার ভুল করে তুমি কোথাও যদি ক্লিক করে ফেলেছো, তখন তোমার সেই জিনিসই ভুরি ভুরি আসতে থাকবে। একে তো আজকাল আমি ফেসবুক ইত্যাদি থেকে একটু দূরেই থাকি, কচিত কদাচিৎ আসি, কিন্তু একবার কোনোটাতে যদি তুমি 2 সেকেন্ড না 3 সেকেন্ড, কিছু বোধহয় একটা সময়ের ব্যাপার আছে, তার থেকে বেশি দেখে ফেলেছো, সাজেশনে সব আসতে শুরু করে। ব্যাস পরপর পরপর সমুদ্রের ঢেউয়ের মতো আসছে, সে আর তুমি আটকাতে পারবে না। সে এক বিড়ম্বনা বটে। কিন্তু যে যেটা করছেন, যে যেটা করে ভালো আছেন, ঠিক আছে, ভালো। কিন্তু আমি ঠিক জানি না আমি হলে করতাম কিনা। আমি বোধহয় করতাম না, বা আমি করব না। আমি আদতে কাজের সূত্রে এত কথা বলি এখন, না হলে কিন্তু আমি মানুষটা খুব একটা খোলামেলা নই। মানে খোলামেলা নই মানে কিছু মানুষের কাছেই, মানে ওই ছোটবেলায় রিনু যেমন ছিল, যে বাড়িতে খুব বকবক করতো, বাইরে গিয়ে মুখ বন্ধ। মা বলতো বাইরে কুলুপাঁটা, মানে কেউ কিছু জিজ্ঞেস করেছে আমি আর উত্তর দিচ্ছি না, হয়তো ওই এক কথায় উত্তর, 2 কথায় উত্তর। আমার ছেলেটা ঠিক ওই রকম, কোনো কথা বলে না, মানে একেবারে। সবাই ভাবে কি রিনি এত কথা বলে আর পাবলো তো কথাই বলে না। রিনি মানে পাবলোর মা ওই বয়সে ওরকমই ছিল, মানে কোনো কথাই বলতো না। তারপরে এমন একটা কাজের জগতে এলাম যেখানে কথা বলা শুরু হলো। কিন্তু তারপরেও আমি মানুষটা যেহেতু একটু গুটিয়ে থাকা, সবটা। তোমার ছোটবেলায় গুটিয়ে থাকাটা কি ওই যে একা থাকা সেটা থেকে এসেছিল খানিকটা? বা ভীষণ লাজুক সেটা ছিল। মানে খালি সবসময় যে না, আমার থেকে ভালো অনেকে অনেক কিছুতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে সঙ্গে সঙ্গীতা পডকাস্ট চ্যানেলে।